দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে চরমপন্থী সংগঠনের অস্তিত্ব আছে। কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। উপকূলে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এই বাহিনীর উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। বরগুনা ২ আসনের এমপি ও বর্তমান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ১৯৯১ সালে উপকূলের নিরাপত্তায় আলাদা বাহিনী গঠনের প্রস্তাব উত্থাপন করেন সংসদে। বিষয়টি গুরুত্ব বিবেচনায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে বাংলাদেশ কোস্টগার্ড অ্যাক্ট সংসদে পাশ করেন এবং ১৯৯৫ সালে এই বাহিনী প্রতিষ্ঠিত হয়। গার্ডিয়ান অ্যাট সি মূলমন্ত্রে প্রতিষ্ঠিত এই বাহিনী উপকূলের চোরাচালান রোধ, মৎস্য সম্পদ রক্ষা এবং জনগোষ্ঠীর জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতনরা। উপস্থিত ছিলেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা এবং এই বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন। বৃদ্ধিসহ বিভিন্ন জনসচেতনতামূলক কাজে এই বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফ্যাসিবাদ আমলের জঙ্গি এখন দেশে নেই। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। দেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতা ঠেকাতে সরকার সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আলী আহমেদ, ২১শে টেলিভিশন।